আরেকটা জিনিস আপনাদের বলি, সিকুয়েন্সিয়াল করবেন এই কারণে, আপনারা অনেকে কি করেন, সিলিন্ডারটা যাদের 60 সিলিন্ডার আছে তারা 80 সিলিন্ডার বা 90 সিলিন্ডার লাগাইতে চান গাড়িতে, তাদেরকে আমি পরামর্শ দিব আপনারা 80 সিলিন্ডার 90 সিলিন্ডার এটা গাড়ির জন্য অনেক ওয়েট হয়ে যায়, গাড়ির সাসপেনশনের উপর প্রেশার পড়ে, চাকার উপর প্রেশার পড়ে। তারপরও আপনার কিছু ভালো করতে গেলে তো কিছু খারাপ হবে অবশ্যই। সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দিতে পারি, আপনারা সিকুয়েন্সিয়াল করে এক চান্স দেখেন। সিকুয়েন্সিয়াল করলে আপনার তাহলে ওই 60 সিলিন্ডার যদি আপনি 80 সিলিন্ডারের মতো মাইলেজ পান, 60 সিলিন্ডারে যদি 80 বা 90 সিলিন্ডারের মতো সেম মাইলেজটা যদি পান সিকুয়েন্সিয়াল করার কারণে, তাহলে আমি মনে করি যে ওয়েট না বাড়াইয়া আপনারা যেটা সিলিন্ডার দেখা গেল কারো 60 সিলিন্ডার আছে, আপনারা 80 90 সিলিন্ডার বসাইতেছেন, এই ওয়েটটা না বাড়াইয়া আপনারা যদি সিকুয়েন্সিয়াল করে নিতে পারেন, ওই সেম সিলিন্ডারে যদি ওই 90 সিলিন্ডার মাইলেজটা পান, তাহলে আমি বলবো এটা সবচেয়ে বেটার হয়। এটা করার চেষ্টা করেন, এটা আপনাদের জন্য দুই দিকেই লাভ, লাঠিও বাংলো না সাপও মরল, ঠিক আছে? তাহলে এই জিনিসটা করার চেষ্টা করেন, সিকুয়েন্সিয়াল করেন। আপনারা এখন সিকুয়েন্সিয়ালের দিকে ডাইভার্টন, মাইলেজ, রেডি পিক আপ সব দিক থেকে আপনার অ্যাডভান্স হয়ে গেল গাড়িটা, এবং বারবার টুনিং করারও ঝামেলা নাই। ট্র্যাডিশনাল যেমন একটা প্যারা থাকে যে 6 মাস 1 বছর একবার টিউনিংটা করাইতে হয়, সিকুয়েন্সিয়ালে এই সমস্যাটা নেই। সিকুয়েন্সিয়ালে আপনার এক টুনিং দিয়ে আপনি বহু বছর চালাইতে পারবেন এবং মাইলেজটা ভালো হবে, রেডি পিক আপটা ফাস্ট আসবে, ঠিক আছে? আপনারা সিলিন্ডারটা গাড়িতে ওয়েট না বাড়ায়া সিকুয়েন্সিয়ালটা করে নিতে পারেন ইনশাল্লাহ।